আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। 41 নাম্বার, সে খুব ভালো লেখে। সে খুব ভালো লেখে এর ইতালিয়ান হবে lui scrive molto bene। lui scrive molto bene। সে খুব ভালো লেখে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। lui এর অর্থ হলো সে। lui মানে ছেলে, ছেলেদের ক্ষেত্রে, আর lei মানে মেয়েদের ক্ষেত্রে। scrive লেখে, molto bene বা খুব ভালো লেখে, molto bene খুব ভালো লেখে। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে খুব ভালো লেখে। সে খুব ভালো লেখে। 42 নাম্বার, আজ রাতে আমরা সিনেমায় যাব। আজ রাতে আমরা সিনেমায় যাব এর ইতালিয়ান হবে andiamo al cinema stasera। andiamo al cinema stasera। এর অর্থ হলো আজ রাতে আমরা সিনেমায় যাব। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। andiamo আমরা যাই বা চলো যাই, আল সিনেমা সিনেমায়, stasera আজ রাতে। তাহলে আমাদের অর্থ কি আসলো? আজ রাতে আমরা সিনেমায় যাব। আজ রাতে আমরা সিনেমায় যাব। 43 নাম্বার, ট্রেনটি 8টায় আসবে। ট্রেনটি 8টায় আসবে এর ইতালিয়ান হবে il treno arriva alle 8। il treno arriva alle 8। ট্রেনটি 8টায় আসবে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। il treno মানে এর অর্থ হলো ট্রেন, arriva মানে আসবে, alle 8 8টায়, alle 8 8টায়। তাহলে আমাদের অর্থ কি আসলো? ট্রেনটি 8টায় আসবে। ট্রেনটি 8টায় আসবে। 44 নাম্বার, সে বিজ্ঞান পড়াশোনা করে। সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এর ইতালিয়ান হবে lei studia scienze। lei studia scienze। সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। lei মানে সে মেয়েদের ক্ষেত্রে, studia পড়াশোনা করে, scienze বিজ্ঞান, scienze বিজ্ঞান। তাহলে আমাদের অর্থ কি আসলো? সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। 45 নাম্বার, আমার একটি প্রশ্ন আছে। আমার একটি প্রশ্ন আছে এর ইতালিয়ান হবে ও ওনা দোমান্দা বা ইউ ও ওনা দোমান্দা। আমার একটি প্রশ্ন আছে। ইউ মানে আমি, ও মানে আছে, ওনা দোমান্দা একটি প্রশ্ন। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার একটি প্রশ্ন আছে। আমার একটি প্রশ্ন আছে। 46 নাম্বার, আমি বই পড়তে ভালোবাসি। আমি বই পড়তে ভালোবাসি এর ইতালিয়ান হবে amo leggere i libri। amo leggere i libri। আমি বই পড়তে ভালোবাসি। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। amo মানে আমি ভালোবাসি, leggere পড়া বা পড়তে, i libri বইগুলো, i libri বইগুলো। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমি বই পড়তে ভালোবাসি। আমি বই পড়তে ভালোবাসি। 47 নাম্বার, আজ ঠান্ডা পড়েছে। আজ ঠান্ডা পড়েছে এর ইতালিয়ান হবে ফা ফ্রেদো oggi। ফা ফ্রেদো oggi। আজ ঠান্ডা পড়েছে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। ফা মানে করা, কোনো কাজ করার ক্ষেত্রে বের হয় ফা, তু ফাই তুমি করো। ফ্রেদো ঠান্ডা, ফ্রেদো এর অর্থ হলো ঠান্ডা, oggi এর অর্থ হলো আজ। তাহলে আমাদের অর্থ কি আসলো? আজ ঠান্ডা পড়েছে। যদি আমরা ব্যাখ্যায় বলি, তাহলে ব্যাখ্যার অনুযায়ী বলি আজ ঠান্ডা করা, তাহলে এটা হয় না। বাংলা অনেক শব্দ আছে যেগুলা আমাদের মিলতে গিয়ে অনেক কিছু ব্যবহার হয়। যেরকম আজ ঠান্ডা পড়েছে, এই জায়গার মধ্যে যদি আমরা বলি যে আজ ঠান্ডা করা, তাহলে বাক্যটা সুন্দর হয় না। এই সুন্দরের জন্য আমাদের বাক্যটা আসছে আজ ঠান্ডা পড়েছে। 48 নাম্বার, অনেক যানজট আছে। অনেক যানজট আছে এর ইতালিয়ান হবে c'è molto traffico। c'è molto traffico অনেক যানজট আছে। c'è, চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। c'è এর অর্থ হলো আছে, molto হলো অনেক, traffico যানজট, traffico যানজট। তাহলে আমাদের অর্থ কি আসলো? অনেক যানজট আছে। অনেক যানজট আছে। 49 নাম্বার, আমার একটি সাহায্যের দরকার। আমার একটি সাহায্য দরকার বা সাহায্যের দরকার এর ইতালিয়ান হবে মি serve un aiuto। মি serve un aiuto আমার একটি সাহায্যের দরকার। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। মি serve আমার দরকার, মি serve আমার দরকার, un aiuto একটি সাহায্য, un aiuto একটি সাহায্য। তাহলে আমাদের অর্থ কি আসলো? আমার একটি সাহায্যের দরকার বা আমার একটি সাহায্য দরকার। 50 নাম্বার,
তারা সব সময় একসাথে কথা বলে। তারা সব সময় একসাথে কথা বলে। এর ইতালিয়ান হবে parlano sempre insieme. parlano sempre insieme. তারা সব সময় একসাথে কথা বলে। চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। parlano এর অর্থ হলো তারা কথা বলে। parlano এর অর্থ হলো তারা কথা বলে। sempre সব সময়। sempre এর অর্থ হলো সব সময়। insieme insieme একসাথে। তাহলে আমাদের অর্থ কি আসলো? তারা সব সময় একসাথে কথা বলে। তারা সব সময় একসাথে কথা বলে।